এই ঘাতকের যত দ্রুত ফাঁসি কার্যকর হবে ততই বাঙালি জাতি মুক্ত হবে, অভিশাপ মুক্ত হবে। বাঙালির শ্রেষ্ঠ সন্তান মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, গোলাম আজম এবং মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার পরে বাংলাদেশের একটা টিভি চ্যানেল যেটির নাম হচ্ছে এটিএন নিউজ, তারা বিভিন্ন রুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সে সময়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এই টিভি চ্যানেলটা নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার পরে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আমরা এক এক করে তাদের সেই নিউজগুলো আমরা একটু দেখব এবং সর্বশেষ আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। প্রথমে আমরা দেখব যে মতিউর রহমান নিজামীকে নিয়ে এই টিভি চ্যানেলটা কি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। বাংলাদেশের মানুষের কাছে মতিউর রহমান নিজামীর সবচেয়ে বড় পরিচয়, তিনি 1971-এর খুনি আলবদর বাহিনীর প্রধান নেতা। নিজামীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী 1971 সালের 14 মে পাবনার 3টি গ্রামের প্রায় 450 মানুষকে হত্যা ও প্রায় 30-40 জন নারীকে ধর্ষণ করে পাকিস্তানি সেনা ও রাজাকাররা। এই জায়গাটায় তারা প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া তারা সেখানে বলেছে যে মতিউর রহমান নিজামী নাকি এই কাজগুলো করতেন, সেটা আপনারা অবশ্য দেখেছেন। 2 নম্বরে দুইজন লোক মতিউর রহমান নিজামীকে নিয়ে মন্তব্য করেছে এবং এদেরকে অ্যাকচুয়ালি এখন চিহ্নিত করা প্রয়োজন। রাজাকারকে ধরলেই শোনা যেত, রাজাকাররা তখন বলতো যে কার নেতৃত্বে তোমরা রাজাকারে অংশগ্রহণ করেছে, তখন ওই গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী এদের নাম বলতো যে এদের নেতৃত্বে আমরা রাজাকারে গেছি আর কি। এই কুখ্যাত মতিউর রহমান নিজামীর জন্মের কারণে আমরা নিজেকে মানে লজ্জিত মনে করি। 3 নম্বরে আমরা যে ভিডিওটা দেখব সেটি হচ্ছে যে নিজামী নাকি এই বেটাকে বলেছে যে বক্তব্যটা এই বেচারা সে দিয়েছে, আমরা সেই তার ভিডিওটা আমরা একটু দেখি। নিজামী আমার ঠিক এই জায়গাটার মধ্যে তার 5 স্টার পিস্তল দিয়ে ঠেকিয়ে বলল, তুই যদি সত্য কথা না বলিস তাহলে তোর মা বোনকে ধরে এনে আর্মির কাছে তুলে দেব। আমি তারপরও মুখ খুললাম না। নিজামী আমার এই কবজির 2 হাতে 5 স্টার পিস্তল দিয়ে এবার বাড়ি মারছে, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। এখানে এই যে লোক সে নিজামের ব্যাপারে যে মন্তব্য করেছে, দেখেন কি নাটকীয়ভাবে এটিকে উপস্থাপন করেছে। এগুলো দেখলে যে কেউ এটিকে মনে করবে যে এটি অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং এবং আগে থেকে এগুলো সাজানো। এবং আমরা 4 নম্বরে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে 2 বাউল ফাউল তারা প্রচণ্ড উত্তেজনার সাথে কীরকম বক্তব্য দিয়েছে, আমরা একটু সেটা দেখি। এই ঘাতকের যত দ্রুত ফাঁসি কার্যকর হবে ততই বাঙালি জাতি মুক্ত হবে, অভিশাপ মুক্ত হবে। সারা বাঙালি জাতি খুশি, আমি খুশি, মুক্তিযোদ্ধা খুশি, মুক্তিযোদ্ধার সন্তানেরা খুশি। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে দাড়িওয়ালা অর্থাৎ শাহবাগে বিভিন্ন লোক আছে যারা বিভিন্ন বাউল ফাউলের সাথে জড়িত। এই লোকগুলো কিন্তু তাদেরকে টাকা দিয়ে তারপরে ম্যানেজ করে তাদেরকে এরকম তাদের বিরুদ্ধে কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে। 5 নম্বর এই যে বিচারপতি তাদেরকে ফাঁসির রায় দিয়েছে, তার এই আবেদন আজকে নাকচ হয়ে গেছে। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের যে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছিল, আপিল বিভাগ দিয়েছিল, সেটা বহাল রইল। বহাল না থাকলে একটা সমগ্র জাতি এবং আমি সবাই আমরা হতাশ হতাম। এরকম নির্দোষ ব্যক্তিকে যে ব্যক্তির বিচারের কারণে বা আদেশের কারণে যে ফাঁসি দিয়েছে, এই বিচারপতি যদি এখন থাকে তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় আইন নিয়ে আসতে হবে। 6 নম্বরে যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে যে এই এটিএন নিউজের যে সাংবাদিক সে যে এই উপস্থাপনা করেছে, ইনি যদি থাকে এখনও এটিএন নিউজে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে চিহ্নিত করে তারপরে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মীর কাসেমের মতো সম্ভবত আর কারো বিষয় নিয়ে এত জল্পনা কল্পনা হয়নি। কেউ স্বীকার করুক আর না করুক, মীর কাসেমের ভাগ্য নিয়ে অনেকের মনে প্রচ্ছন্ন সন্দেহ ছিল। এই সন্দেহের কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মুক্তিযুদ্ধের পুরোপুরি সুফল ভোগ করে তিনি অঢেল টাকা উপার্জন করেছেন এবং সেই টাকার একটি অংশ তিনি ব্যয় করেছেন যুদ্ধাপরাধীদের বিচার কাজকে বাধাগ্রস্ত করতে। সর্বশেষ যে প্রশ্নটি করে আমি আমার ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে যে এই যে টিভি চ্যানেল যারা গত 16 বছরে সকল প্রকারের অবৈধতাকে বৈধতা দিয়েছে, এই টিভি চ্যানেল কি এখনো কি বাংলাদেশে চলার মতো অবস্থা আছে কিনা? সো ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।